অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া ও রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের মেসেজ এবং আপনাদের কমেন্টস। ইনশাআল্লাহ তাআলা এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, আজকে আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন গোলাম মোস্তফা আত্তারি। আমরা ইনশাআল্লাহ তাআলা তার থেকেও আমরা মাদানী ফুল শুনবো, রুহানি চিকিৎসা শ্রবণ করব। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলার 10টি রহমত আমরা পাবো। তো আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে অহেতুক নষ্ট না করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নিজের জবানকে, নিজের মুখকে ব্যবহার করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আমরা যাব সরাসরি আপনাদের ফোন কলসের দিকে, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ সাজ্জাদ বলছি চট্টগ্রাম থেকে। আমরা রাতে ঘুম আসে না আর যখন কালি করেছে। আচ্ছা, রাতে ঘুম আসে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি কেন ঘুম আসে না এই বিষয়টি আপনি একটু চিন্তা করুন। অনেক সময় দেখা যায় বিভিন্ন টেনশন পেরেশানির কারণে ঘুম আসে না। তো আল্লাহ তাআলা এই সমস্যাগুলো থেকে আপনাকে হেফাজত করুক ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, আমরা কিছু কল আরও নেব, একসাথে এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রহমান আমার ওয়াইফের মাথা ব্যথা করে, চিকিৎসা চাই। আচ্ছা, আপনার স্ত্রী মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ বাবুল ইসলাম। আমি অসুস্থ দীর্ঘদিন যাবত, প্রায় 9 বছর যাবত। আমার হাত পায়ে শক্তি পাই না, হাত পা চিকন হয়ে গেছে, যার ফলে আমি চলাফেরা করতে পারি না। এর জন্য আমি রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা করাতে যাচ্ছিলাম। আমার মায়ের নাম মোসাম্মদ দেবী বেগম। জি বাবুল ভাই, আপনি বগুড়া থেকে কল করলেন, হাত পায়ে শক্তি পাচ্ছেন না, হাত পা চিকন হয়ে যাচ্ছে, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবেল, নারায়ণগঞ্জ থেকে। আমার দোকানের ব্যবসা ভালো হচ্ছে না। ব্যবসার মধ্যে বরকত দান করুক আল্লাহ তাআলা, আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করুক। দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি মতিন। আমি কিছু লোকের কাছে টাকা পাই, টাকাগুলি দিচ্ছে না, কি আমল করা যায়? আল্লাহ তাআলা আপনার যে টাকা পাবেন, যার কাছ থেকে পাবেন, তার অন্তর নরম করে দিক, আপনার টাকা যেন আবার ফিরে পান আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান, কুড়িগ্রাম। সমস্যা আমার স্ত্রী বেশিরভাগ সময় অসুস্থ থাকে, অসুস্থতা আছেই। ইস্তেখারা করার জন্য অনুরোধ করছি।
আমার স্ত্রীর নাম সাবিনা ইয়াসমিন, মায়ের নাম রেহেনা বেগম। জি জি জি, আমাদেরকে কল করলেন বদিরুজ্জামান ভাই কুড়িগ্রাম থেকে। ইস্তেখারার জন্য স্ত্রী সবসময় অসুস্থ থাকে, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম আলতাফ। আমার মাজার ব্যথা হয়, আমি রুহানি চিকিৎসাতে। আপনার কোমর ব্যথা আপনি জানালেন, আল্লাহ তাআলা আপনার কোমরের ব্যথা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি কোমর ব্যথার জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন তাও আমরা জানবো। যেহেতু গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন, আমরা তার কাছে যাব। ইনশাআল্লাহ তাআলা কি রুহানি চিকিৎসা তিনি দেন তা আমরা শ্রবণ করব, আমল করব। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে আপনি উপকার অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই, আপনি দেখলেন ইসলামী ভাইরা বিভিন্ন সমস্যার জন্য কল করলেন, রুহানি চিকিৎসার জন্য যদি রুহানি চিকিৎসা প্রদান করতেন। সাজ্জাদ ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে বলেছেন রাতে ঘুম আসে না, চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। তো এটা ঘুম না আসার কারণেই আপনার চোখের নিচে কালো হয়ে যায়। এটা যাদের ঘুম কম হয় এরকম সমস্যাটা হয়। তো যাই হোক, আল্লাহ পাক আপনার এই সমস্যার সমাধান করে দিক। এর জন্য আপনি এই আমলটি করবেন, রাতে ঘুমানোর পূর্বে আপনি অজু করে নেবেন। এরপর কোরআনুল কারিমের সূরা আহজাব এর ৫৬ নং আয়াতটি আপনি পাঠ করবেন। এরপর দুরুদে পাক পাঠ করতে থাকবেন। এরপর যে ঘুমানোর দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটিও পাঠ করে নেবেন। এরপর নিজের পাওকে গুটিয়ে রেখে এরপর আপনি আল্লাহ পাকের জিকির চালু রাখবেন। আর এই সময় আপনি এই পাশে মোবাইল ফোন এগুলা ব্যবহার থেকে বিরত থাকবেন। এই ওজিফা পাঠ করতে থাকবেন, আশা করি যে আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বলছেন চোখের নিচে কালো হয়ে গেছে, এর জন্য আমলটি করতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, এটা ৩ বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার চেহারার মধ্যে মালিশ করুন। আশা করি এর বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মিজানুর রহমান ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন স্ত্রীর মাথা ব্যথা করে। তো আপনার স্ত্রীর মাথা ব্যথার জন্য এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলবেন। আমলটি হচ্ছে কোরআনুল কারিমের সূরা ইখলাস। এই সূরাটি শুরু এবং শেষে একবার দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর ১ বার, ৩ বার, ৭ বার, ৯, ১১ এইভাবে ধারাবাহিকভাবে পাঠ করতে থাকবে। আশা করি ১১ বারের মধ্যে তার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর রুবেল ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বলেছেন দোকানের ব্যবসায় আয় উন্নীত হচ্ছে না। তো এর জন্য এই আমলটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ৩৫ বার একটি সাদা কাগজে লিখে, জেল পেন কালি দিয়ে লিখে লেমনেটিং করিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন। আর আরেকটি ওজিফা রয়েছে যে আপনি রিজিকের মধ্যে যেন বরকত হয়। যখন ফজরের সুবহ সাদিক যখন শুরু হয়ে যায় ওই সময় আপনি ১০০ বার এই ওজিফাটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ওজিফাটি আপনি ১০০ বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আশা করি আমল করার বরকত আপনার রিজিকের মধ্যে খুব বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর কুমিল্লা থেকে আমাদেরকে মতিন ভাই বলেছেন যে আপনি টাকা পান কিন্তু টাকা দিচ্ছে না। তো এর জন্য আপনি এমনটি করেন, ২ রাকাত সালাতুল হাজতের ২ রাকাত নফল নামাজ আদায় করে নিন। এরপর আপনি ৭৫ বার ইয়া মুদিল্লু ইয়া মুইজ্জু এই ওজিফা দুটি আপনি ৭৫ বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এরপর সেজদার মধ্যে গিয়ে আপনি যার কাছে টাকা পাবেন, টাকা দিচ্ছে না, তো ওই ব্যক্তির নাম ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহ ওই ব্যক্তি যেন আপনার টাকাকে পরিশোধ করে দেয়। আশা করি আমল করার বরকতে আপনার টাকা পাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে আনসার ভাই আপনি জানিয়েছেন যে কোমরের মধ্যে ব্যথা রয়েছে। তো এর জন্য খুবই পরীক্ষিত একটি আমল হচ্ছে আপনি কোরআনুল কারিমের সূরা ফাতিহা, এই সূরাটি আপনি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে আপনি ৪১ বার পাঠ করবেন। শুরু এবং শেষে ৩ বার করে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আমল করার বরকতে আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু ইনশাআল্লাহ আলাল তাআলা হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করলেন, আমরা কলের উত্তর প্রদান করার চেষ্টা করছি। অনেকে আমাদেরকে মেসেজও করছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেসেজের দিকে যাব। এর পূর্বে আমাদেরকে অনেকে কল করেছিলেন, বিশেষ করে দুজন আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। আপনাদের ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার জবাব একটু শুনে নিন। বাবুল ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে তার হাত পায়ে শক্তি পায় না, হাত পা চিকন হয়ে যাচ্ছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার এমনি কেউ কিছু করেনি, বরং শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে আপনি ফুঁক দিন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য বদরুজ্জামান ভাই কুড়িগ্রাম থেকে, যে স্ত্রী সবসময় অসুস্থ থাকে। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি আপনার শারীরিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো শারীরিক অসুস্থতা যেহেতু, তো কী সমস্যা তা যদি জানাতেন তাহলে আমরা আর কি ওই সমস্যার জন্য তা আপনার রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করতাম। যাই হোক, আপনি আপনার স্ত্রীকে বলে দিন এই আমলটি করার জন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবে। আশা করি আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য কল করেছেন বা উত্তর পেয়েছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব। আমরা মেসেজ পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন, জানিয়েছেন বিয়ে হচ্ছে না, তো তাড়াতাড়ি যেন বিয়ে হয় এই জন্য আমল জানতে চেয়েছেন। আর ইস্তেখারার জন্য বলেছিলেন খাদিজাতুল কুবরা, মায়ের নাম শেফালি বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে 1 মাস যাবৎ শুকনো কাশি, তো এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, কাশির জন্য আপনি এমন করবেন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি কোরআনুল কারিমের সূরা ফাতিহা, এই সূরাটি আপনি 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের গায়ে ফুঁক দিবেন। আর পাশাপাশি আরেকটি আমল করতে পারেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 66 বার পাঠ করে নিজের গায়ে ফুঁক দিন। আশা করি এমন করার বরকত আপনার কাশির জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ব্রণের সমস্যা, তো এর জন্য কি করবেন? জি, এর জন্য আপনি এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিব, ইয়া রকিব, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 1 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে চেহারার উপরে হাত বুলিয়ে নিন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি এর জন্য কয়েকটি কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটি হচ্ছে যদি পর্যাপ্ত ঘুম না হয়, দ্বিতীয় হচ্ছে যদি পানি আমরা কম পান করি, তো এই ধরনের কিছু সমস্যার কারণে হয়ে থাকে। তো বিশেষ করে আপনি পর্যাপ্ত ঘুমের প্রতি খেয়াল রাখবেন। আর এই পুষ্টিকর খাবার এবং আপনি পানি, এটা অধিক হারে পানি পান করার চেষ্টা করুন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন খাদিজাতুল কুবরা, মায়ের নাম শেফালি বেগম, বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ধৈর্য ধারণ করুন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, দোয়া করুন। এই আমলটি বিশেষ করে করুন ফজরের নামাজের পরে। আপনি এই আমলটি করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আর নিয়ত করে নিন
যে বিয়ের ব্যবস্থা হলে সুন্নত অনুযায়ী বিয়ে করবেন, গান বাজনা শরীয়তের অনুমতি যে কাজগুলোর মধ্যে নেই ওই কাজগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দিবে, আল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন আমার জন্য ইস্তেখারা করুন। তো ইস্তেখারা কি উদ্দেশ্য করব বা ইস্তেখারা করার জন্য মায়ের নাম দরকার হয় তাও লিখেননি। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সৌরভ খান, ঢাকার মধ্যে ইলেকট্রিকের দোকান দিতে চাচ্ছেন, ভালো হবে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। মায়ের নাম খোশফিয়ারা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। গোলাম মাসুদ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন ডায়াবেটিক্স রোগের রুহানি চিকিৎসা। জি, ডায়াবেটিসের জন্য আপনি এমনটি করতে পারেন, কোরআনুল কারিমের সূরা বানী ইসরাইলের আপনার 80 নং আয়াতে কারিমা, এই আয়াতটি আপনাকে সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার ডায়াবেটিসের সমস্যা দূর হবে। আর পাশাপাশি মেথির 50টি মাদানী ফুল, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা রয়েছে। এর মধ্যেও আপনার ডায়াবেটিসের বিভিন্ন সমস্যার জন্য মেথির কিছু কীভাবে আমরা সেবন করব কিছু নিয়ম কানুন রয়েছে। তো এই বইটি অধ্যয়ন করুন, এই নিয়ম অনুসারে আমল করুন, আশা করি আপনার ডায়াবেটিসের জন্য উপকার হবে। মেথি দিয়েও ডায়াবেটিক্সের রুহানি চিকিৎসা রয়েছে? জি জি, মাশাআল্লাহ। ঘরোয়া চিকিৎসা। তো আমরা চেষ্টা করি মেথি ব্যবহার করার জন্য। আর কীভাবে ব্যবহার করব এটার নিয়মটা মেথির 50টি মাদানী ফুল এই রিসালার মধ্যে রয়েছে, সংগ্রহ করুন। দাওয়াত ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার নেট থেকে, অর্থাৎ আপনি ওয়েবসাইট থেকে www.dawatislami.net গিয়ে বুকস লাইব্রেরিতে আপনি লগ ইন করুন। এরপর আপনি এই রিসালাটা আপনি পেয়ে যাবেন। মেথির 50টি মাদানী ফুল লিখে সার্চ দিন, ইনশাআল্লাহ তাআলা ডাউনলোড করে পড়ুন। আশা করি এর মধ্যে যে আমল দেওয়া আছে, লেখা আছে, তা দেখে আপনি আমল করুন, আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন আরিফ ভাই, লিখেছেন গলায় 2 মাস আগে কাটা আটকে ছিল, তো এখনও বের হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, এর জন্য ভাই আপনি এমন করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের গায়েও ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে গিলে খাওয়ার জন্য এক বিশেষ তাবিজও রয়েছে গলার সমস্যার জন্য। তো এই তাবিজটি সংগ্রহ করুন, দাওয়াত ইসলামীর যে স্থানে তাবিজ প্রদান করা হয়। তো আশা করি এটা আপনি পান করার ধারাও আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 10 বছর কিন্তু সন্তান হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা কী হবে? জি, এই আমলটি করুন যাদের এই সন্তান হচ্ছে না। তো 13 পারা সূরা ইব্রাহিমের 40 এবং 41 নং আয়াতে কারিমা প্রত্যেক নামাজের পর 3 বার পাঠ করবেন। আর সূরা আলে ইমরানের 38 নং আয়াতে কারিমা এটাও প্রত্যেক নামাজের পর 3 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে নেককার সন্তানের জন্য দোয়া করুন। আশা করি সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সৌরভ খান মেসেজ করেছিলেন, কমেন্টস করেছিলেন, ইলেকট্রিকের দোকান দিতে চাচ্ছেন ঢাকার মধ্যে, দেওয়া ভালো হবে কিনা, ইস্তেখারা করা হয়েছে, ভালো হবে এদিকে ইশারা পাওয়া যাচ্ছে, আপনি ইলেকট্রিকের দোকান আপনি দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে নারায়ণগঞ্জ থেকে অনেক দিন যাবৎ অ্যালার্জির সমস্যা, প্রায় 7 বছর যাবৎ, তো এর জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবে? জি, অ্যালার্জি যাদেরই সমস্যা রয়েছে আপনি কোরআনুল কারিমের 18 পারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে কারিমা আপনি একবার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। এই আমল আপনি কন্টিনিউ আমলটি চালু রাখুন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হবিগঞ্জ থেকে এক ইসলামী ভাই কমেন্টস করেছেন, তিনি অনেক বড় একটা মেসেজ দিয়েছেন। তো এটা যে অংশ অর্থাৎ সারাংশ বলছি যে তিনি ব্যবসা করেন, মাছের ব্যবসা, তো ক্ষতি হয়েছে, লস হয়েছে, এই জন্য ঋণগ্রস্ত হয়েছে, তো ঋণ পরিশোধের কি আমল রয়েছে?
যে অনেক সময় ব্যবসার মধ্যে লাভ হয়, লসও হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হয়, তো ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে। প্লাস একটি আমল আপনি করতে পারেন যদি ঋণগ্রস্ত রয়েছেন, যে আপনি প্রত্যেক নামাজের পর 11 বার এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি এই নিয়ম অনুসারে আমল করুন। আশা করি আপনি যত ঋণই থাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে সন্তান হচ্ছে না, তো এই সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা আমাদের গোলাম মোস্তফা ভাই দিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি রিসালা প্রকাশ করা হয়েছে, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। আপনি এই রিসালাটি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার থেকেও আপনি এই ওয়েবসাইটে www.dawatislami.net গিয়ে বুকস লাইব্রেরিতে গিয়ে এই রিসালাটি সংগ্রহ করুন। এখানেও বেশ কিছু আমল দেওয়া আছে, আপনি দেখিয়ে ওজিফাগুলো আমল করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ, কমেন্টস নেওয়ার চেষ্টা করেছি। আবারও যাব কিছু ফোন কলসের দিকে, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু মেসেজ আমরা নিতে চাচ্ছি। আমাদেরকে গোলাম মোস্তফা ভাই মেসেজ করেছেন, রুবেল ভাই, তিনি লিখেছেন পরিবারের অভাব দূর করব কি করে। জি, তো অভাব অনটন থেকে মুক্তি লাভের জন্য একটি আমল রয়েছে। প্রত্যেক নামাজের পর 112 বার করে এই ওজিফাগুলো পাঠ করতে হবে। ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। প্রত্যেক নামাজের পর 112 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আশা করি এই আমল করার বরকতে আপনাদের অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আমার ছোট একটা কাপড়ের ব্যবসা শুরু করেছি, ব্যবসায় সফলতা এবং উন্নতির জন্য কি আমল করতে পারি। জি, ব্যবসায় আপনি সফলতার জন্য আপনি এই আমলটি করুন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে লেমনিটিং করে আপনার প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন। আশা করি ব্যবসার মধ্যে বরকত হবে, আর পাশাপাশি যেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে। তো এর জন্য একটি আমল হচ্ছে, এটা হচ্ছে আপনি ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময় আপনি 550 বার ইয়া রজ্জাকু ওজিফাটি 550 বার পাঠ করবেন। আশা করি এমন করার বরকতে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে তার ডান হাতের একটি আঙ্গুলের হাড়ে প্রায় 2 বছর যাবৎ ব্যথা, তো পানি স্পর্শ করলে প্রচুর ব্যথা করে, তো কি আমল করবে ব্যথা কমানোর জন্য। জি, এর জন্য আপনি এই আমল করুন। কোরআনুল কারিমের 28 পারা সূরা হাশরের 21 নং আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আপনি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে আপনার উভয় হাতের মধ্যে ফুঁক দিন। আর ফুঁক দিয়ে আপনার যেই আঙ্গুলের মধ্যে ব্যথা রয়েছে আঙ্গুলের মধ্যে আস্তে আস্তে করে একটু উপরে হাত মালিশ করুন। আশা করি এমন করার বরকতে আপনার এই ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম আনিসুর রহমান, ময়মনসিংহ বালুকা। ব্যবসা বাণিজ্য যেইটাই হাত দিই চাকরি ওইটা আর হয় না। রোহানি চিকিৎসা আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহাদুল হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। আমার আব্বু অনেকদিন ধরে অসুস্থ এবং সব সময় অকারণে শুধু ভয় করছে, কেউ কিছু করে রাখেছে কি, এর জন্য ইস্তেখারা করার জন্য বলছিলাম। আমার আব্বুর নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার দাদির নাম মৃত পরিধান দেওয়া। জি, ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ওহিদ, চাঁদপুর জেলা, ডায়াবেটিস চিকিৎসার জন্য রুহানি চিকিৎসা। জি, ইনশাআল্লাহ তাআলা চিকিৎসা দেওয়া হবে, রুহানি চিকিৎসা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল মনসুর, ময়মনসিংহ বালুকা থেকে বলছি। আমার ছেলের নাম ছেঙ্গের মধ্যে বিড়ালে খামসা দিয়েছে, এর কি চিকিৎসা? আচ্ছা, বিড়ালে খামচি দিয়েছে, তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করবো, আর দোয়াও করি যেন আল্লাহ তাআলা আপনার সন্তানের যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। নোয়াখালী মাইজদি থেকে মোহাম্মদ নুরুন নবী।
আমার একটা নাতি সমস্যা হলো, সে লেখাপড়া করে না, মা বাপের কথা শুনে না, দুষ্টামি করে। আমি একটু ইস্তেখারা করাতে চাই। নাতি নাম ইস্তেখারা পারভেজ রিফাত, মায়ের নাম নুরুন্নাহার তাহমিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে জবাব প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা একটু দুষ্টামি করে, তো মার ধরার জন্য আমরা না করি, বোঝানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম রিফাত, 2500 নারায়ণগঞ্জ থেকে। আমার আম্মুর মুখের মধ্যে মাড়ির মধ্যে একটা শক্ত গোটা, তো এটা সারার জন্য একটা রুহানি চিকিৎসা। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা দেওয়া হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি, সিরাজগঞ্জ থেকে বলতেছি। আমার বোনের পেটের ভিতরে টিউমার, প্রথমবার অপারেশন করার পরে আবার পেটের ভিতরে টিউমার হয়েছে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, তাকে দোয়া করি। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা, যেহেতু কল করেছেন আপনি, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যেই রুহানি চিকিৎসা সমূহ দেওয়া হয় বা দেওয়া হচ্ছে, আপনারা এই রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি দোয়াও করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। যাব গোলাম মোস্তফা ভাইয়ের কাছে। গোলাম মোস্তফা ভাই কলগুলো নোট করে নিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা তার থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে আনিসুর রহমান ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে আপনি ব্যবসা বাণিজ্য যে কাজের মধ্যে হাত দেন, তো ওই কাজ সফলতা হয় না। তো আল্লাহ পাক আপনার এই পেরেশানি দূর করে দিক। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর বিশেষ করে আমলটি করবেন, আপনি দৈনিক 100 বার ইয়া কহারু 100 বার পাঠ করবেন, আর 29 বার ইয়া মুহাইমিনু 29 বার পাঠ করবেন। আশা করি এর বরকতে আপনার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবে। আপনি যে কাজ ইনশাআল্লাহ আপনি শুরু করবেন, আল্লাহ তাআলার দয়ায় কাজ সফলতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর ওহিদ ভাই আমাদেরকে চাঁদপুর থেকে জানিয়েছেন যে আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তো এর আমল জানতে চেয়েছেন। তো ডায়াবেটিসের জন্য আপনাকে যে আমলটি করতে হবে, এটা হচ্ছে সূরা বনী ইসরাইল এর 80 নম্বর আয়াত। এই 80 নং আয়াতে কারিমা আপনাকে 3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে নিয়মিত 2.5 মাস পর্যন্ত। এই আমলটি করুন। আর গড় চিকিৎসা নামে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার মধ্যে একটি কিতাব রয়েছে, এর মধ্যেও ডায়াবেটিসের আরও বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, বিভিন্ন আমল রয়েছে। বইটি সংগ্রহ করুন। আশা করি যে আপনাদের জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আবু মনসুর ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে ছেলেকে বাম পায়ে বিড়ালে খামসি লেগেছে। তো এই কোনো প্রাণীর কামড় বা এই ধরনের ক্ষতিকর রোগ থেকে যেন নিরাপদ থাকতে পারে বা ক্ষতি থেকে যেন বাঁচতে পারে, তো এর জন্য একটা আমল রয়েছে। এটা হচ্ছে যে যেই স্থানের মধ্যে কামড় বা খামসি দিয়েছে, তো তার চারপাশে আঙ্গুল ঘুরাবে। আঙ্গুল ঘুরিয়ে এক নিঃশ্বাসে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার যদি কোনো ক্ষতিকর প্রভাব থাকে, বিষাক্ত ক্ষতিকর প্রভাব, এইটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রিফাত ভাই 2500 নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার আম্মুর মুখের ভিতরে মাড়িতে শক্ত গোটা হয়েছে, তো আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুক। তো আপনার আম্মুর মুখের এই সমস্যার জন্য এই আমলটি করতে বলবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু 9 বার পাঠ করবে। শুরু এবং শেষে দরুদ একবার করে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে আর নিজের গায়ে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে আপনার আম্মুর এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর গোলাম রাব্বি ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে বোনের পেটে টিউমার হয়েছে, একবার অপারেশন হয়েছে, এরপর পুনরায় আবার দেখা দিয়েছে। আল্লাহ পাক আপনার বোনকে এই রোগ থেকে শিফা দান করুক। তো জটিল এবং কঠিন ক্ষতিকর রোগ থেকে বাঁচার জন্য একটা আমল বলে দিচ্ছি। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 76 টাইমস 76 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর এটা জমজম শরীফের পানির সাথে মিশ্রিত করে আপনার আপুকে পান করান। আশা করি আমল করার বরকতে আপনার আপুর যে সমস্যা বলেছেন এই সমস্যা আল্লাহ তাআলার দয়ায় শিফা অর্জিত হবে
ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দোয়া মুমিনের হাতিয়ার, যে কথাটি বলছিলাম, আমাদের উচিত আমরা যেন প্রতিটি কাজের শুরুতেও যেন দোয়া করি, এই কাজ শেষে যেন আমরা দোয়া করি। আজ কেউ কোনো পেরেশানির মধ্যে রয়েছেন, তখন তো আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেন আমরা দোয়া করি। আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে, কবুল করা হবে। তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই, ধৈর্যের সাথে আমল করতে থাকি, আর দোয়া করতে থাকি। অনেক সময় দেখা যায় যে আমি যে আমল করছি একটু দেরিতে এটার রেজাল্ট পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় আমার যে পড়ার মধ্যে ভুল থাকতে পারে, বিভিন্ন কারণে হয়তোবা আমার এটা ডিলে হচ্ছে, কিন্তু ধৈর্য যেন আমরা হারা না হই। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব। এর আগে কিছু ইস্তেখারার জন্য আমাদের কাছে কল এসেছিল, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাদাত ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন। তার আব্বু অনেক দিন যাবৎ অসুস্থ আর অকারণে ভয় পায়। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি আপনার আব্বুকে বলুন সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে এই ওয়াজিফা পাঠ করে, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে নাতি লেখাপড়া করে না, কারো কথা শোনে না। ইস্তেখারার জন্য সিফাত মায়ের নাম নুরুন নাহার ইস্তেখারা করা হয়েছে। এমনি মানসিক অর্থাৎ দুষ্টামি করে, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কোনোই নেই, হয়তো ছোট বাচ্চা। তো তাকে বোঝানোর চেষ্টা করুন আর এই আমলটি করান। তার আম্মুকে বলুন বা তার আব্বুকে বলুন তারা যেন এই আমলটি করে। যখন সে ঘুমাবে ফজরের নামাজের পরে আপনার সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে 21 বার 21 টাইমস ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিতে বলবেন। আশা করি বাচ্চা তাদের বাধ্য হবে, তাদের কথাও শুনবে, পড়ালেখাও করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন বা উত্তর পেয়েছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লিখেছেন যে সারাক্ষণ চিন্তা থাকে, এক ইসলামী বোন, সারাক্ষণ চিন্তা থাকে, কান্না করতে ইচ্ছা হয়, হাত পায়ে কোনো শক্তি পান না। জোসনা আক্তার, মায়ের নাম নূরজাহান বেগম, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আনিশা বাচ্চার নাম এবং তার মায়ের নাম আম্বিয়া খাতুন, ইস্তেখারার জন্য রাতে কান্না করে, চোখ বন্ধ করে আর রুমে একা থাকতে চায় না, ভয় পায়, এজন্য ইস্তেখারা করতে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে আমরা জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গোলাম মুস্তফা ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে জিন আমার মস্তিষ্কে অংশ নিয়ে আমাকে কষ্ট দেয়, তো এ থেকে আর কি বিভিন্ন সমস্যা করে, তো এ থেকে বাঁচার জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। জি, যাদের জিনের এই ধরনের সমস্যা রয়েছে, তো আপনারা কিছু আমল করতে হবে। তো আমল হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আর অধিক হারে যাদের এই সমস্যা রয়েছে, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অধিক হারে পাঠ করবেন। আর 41 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 41 বার লিখে এরপর এটাকে প্লাস্টিকে বাদে অথবা প্লাস্টিক অথবা চামড়া জাতীয় কোনো জিনিস দিয়ে এটাকে তাবিজের মতো ভাঁজ করে নিজের বাহুতে বা গলায় পরিধান করুন। আশা করি এর বরকতে জিনের প্রভাব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ভৈরব থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর অসুস্থতা লেগেই থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা কী হবে? জি, তো আপনার আম্মুর যেহেতু এই সমস্যা রয়েছে, তো আপনার আম্মুর জন্য একটি আমল বলে দিচ্ছে। এটা হচ্ছে আপনার আম্মুর সুস্থতার নিয়তে, শিফার নিয়তে প্রতিনিয়ত কিছু কিছু দান সদকা করুন, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করুন। আশা করি দান সদকার বদলতে
70 রকমের ভালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। তো এই জন্য আপনার আম্মুর শিফার নিয়তে দৈনিক যতটুকু সম্ভব হয় প্রতিদিন কিছু কিছু টাকা আপনি সদকা করতে থাকুন। আর পাশাপাশি আপনার আম্মুকে আমলটি করতে বলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়াও করবে। আর 111 বার ইয়াস সালামু ইয়াস সালামু ইয়াস সালামু পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আমল করার বরকতে আপনার আম্মুর শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে জোসনা আক্তার, মায়ের নাম নূরজাহান বেগম, সারাক্ষণ চিন্তা করেন, কান্না আসে, তো মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করতে থাকুন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু। প্রতিদিন 33 বার পাঠ করুন, 33 টাইমস, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আর যদি এমনি কোনো মানসিক টেনশন পেরেশানি থাকে, আপনি ওই পেরেশানি থেকে যতটুকু দূরে আসতে পারেন ততই ভালো, কেননা টেনশন করার দ্বারা শুধু টেনশন বাড়তেই থাকে, তখন নিজেকে অনেকটা অসহায় মনে হয়। তো আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন, জানিয়েছিলেন বাচ্চার নাম আনিশা, তার মায়ের নাম আম্বিয়া খাতুন। ইস্তেখারার জন্য রাত্রে কান্না করে চোখ বন্ধ করে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এক কাজ করুন, প্রতিদিন তাকে বলুন যদি সে পড়তে পারে তাহলে সে পড়বে 60 বার 60 টাইম লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করে নিজের শরীরে ফু দিবে, খাবারের মধ্যে ফু দিয়ে খাবার খাবে। আর এই আমলটি আরেকটি আমল, 7টি শুকনো মরিচ আপনি নিয়ে একসাথে নিয়ে তার ডান দিক থেকে শুরু করে শরীরের চারিদিকে ঘোরান, 7 বার এবার ঘোরাতে থাকেন। এরপর এটি 7 বার ঘোরানোর শেষ হলে আপনি তাওয়ার মধ্যে এই মরিচগুলো একটু ভেজে নিন। দেখুন যদি মরিচের গন্ধ বের হয় তাহলে বুঝবেন যে বদনজর কেটে গেছে ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে। তো ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন যে তার খালামনির উপর অত্যাচার করে, সহ্য করতে পারে না। তো এটার জন্য ইস্তেখারা করার জন্য বলেছেন যে তার খালুকে কেউ কিছু করেছে কিনা, নাম মোবারক এবং মায়ের নাম মনোয়ারা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শ্বাসকষ্টের সমস্যা, তো এই জন্য কী আমল করতে পারে? জি, শ্বাসকষ্টের জন্য এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করে শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আশা করি এমন করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে মোহাম্মদ সোহেল মেসেজ করেছেন, লিখেছেন আম্মু অনেকদিন যাবত অসুস্থ, মায়ের নাম সুফিয়া খাতুন এবং নানির নাম জাহেরা খাতুন। তো ইস্তেখারা করতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাই ওমানে থাকে, 7 মাস হয়েছে, কিন্তু 3 মাস কাজ করার পর এখন সে আবল তাবল কথা বলে, কাজ করতে পারে না, নানান ধরনের আত্মহত্যা করতে চায়। এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন যে তার নাম মোহাম্মদ আলী সুমন আর বাবার নাম হলো কামাল হোসেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে জিহ্বার পানি থাকে না, অর্থাৎ জিহ্বা শুকানো থাকে, তো এর জন্য কি আমল করতে পারে? জি, এর জন্য আপনি এই আমল করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আর আল্লাহ পাকের কাছে বিশেষ যে দোয়া কবুলের কিছু সময়ের মুহূর্ত রয়েছে, যদি সম্ভব হয় রাতে উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায় করে আপনার যে সমস্যা আল্লাহ পাকের কাছে, এই সমস্যা আপনি আল্লাহ পাকের দরবারে পেশ করুন। আশা করি যে আপনার এই দোয়ার বরকতে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পড়ালেখায় অমনোযোগী, তো এর জন্য কি করবে? মানে পড়ালেখা মনে থাকে না, এই জন্য হয়তো বা পড়ালেখা অমনোযোগী, তো এই জন্য কী আমল করতে পারে?
জি, পড়াশোনার মধ্যে যেন মনোযোগ বসে, তো এর জন্য এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 100তে একবার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে এক গ্লাস পানি নেবেন, পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করে নেবেন। তো এই আমলটি এইভাবে আপনি দৈনিক 5 বার আমলটি করতে হবে। আশা করি আমল করার বরকতে আপনার পড়াশোনার মধ্যে মন বসবে। আর যদি আপনার এই স্মরণ শক্তি দুর্বল থাকে বা পড়েন মনে থাকে না, তো এর জন্য এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আলিমু, ইয়া আলিমু এই ওজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি 1 বোতল পানি নেন, পানির মধ্যে ফুঁক দিয়ে 40 দিন পর্যন্ত এই পানি সকালে খালি পেটে আপনি পান করতে থাকুন। আশা করি আমল করার বরকতে আপনার স্মরণ শক্তিটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি স্বপ্নে আজে বাজে অর্থাৎ মৃত লোককে দেখি, তো এটা দেখা কেমন, আর এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, যদি আপনি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখেন এই ধরনের, তো এই স্বপ্নের যখন আপনি ঘুম যদি আপনার ভেঙে যায়, যে স্বপ্ন দেখেছেন এরপর ঘুম হঠাৎ ভেঙে গেল, তখন আপনার বাম কাঁধের দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন। আর রাতে আপনি ঘুমানোর পূর্বে এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুতাকাব্বিরু, ইয়া মোতাকাব্বিরু 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি ঘুমান। আশা করি আমল করার বরকতে আপনার যেই আজে বাজে স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, এটাও ইনশাআল্লাহ দূর হবে। আর পাশাপাশি আরেকটি আমল করবেন, 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পাঠ করবেন। এরপর পাঠ করে এইভাবে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে খারাপ স্বপ্ন দেখা থেকে বিরত রাখো। এই দোয়া করে আপনি ঘুমিয়ে যান। আশা করি আপনি খারাপ স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন সোহেল ভাই, তিনি জানিয়েছেন তার মায়ের জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন যে সুফিয়া খাতুন এবং জাহেরা খাতুন কেউ জাদুটনা করেছে কিনা। এরকম কেউ কিছু করেনি, বরঞ্চ শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য, নিয়মিত অর্থাৎ ডেইলি এই আমলটি করবে, ইয়া সালামু 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি তার শারীরিক যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছিলেন কুমিল্লা থেকে যে তার ভাই ওমান থাকে, এখন ভাই আর কি উল্টাপাল্টা কথা বলছে, আত্মত্যাগ করতে চাচ্ছে, এরকম কিছু জানিয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে মোহাম্মদ আলী সুমন এবং মায়ের নাম অফুলা বেগম। এই ইস্তেখারার মধ্যে জাদুর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার ভাইকে বলবেন এই আমল করার জন্য। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিবে। নিজে যেই খাবার খাবে খাবারের উপরে ফুঁক দিবে, পানি যে পান করে পানির উপরে ফুঁক দিয়ে তা পান করবে। আশা করি তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাঠ আমল করা হয়। তো যেখানে আপনার এলাকার আশেপাশে যেখানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, বিশেষ করে যেহেতু আপনি আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে আমাদের প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। সেখানে গিয়ে মোবাইলে দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে যিনি তাবিজাত আত্তারিয়া দেয় তার মাধ্যমে আপনি কাঠ করানোর ব্যবস্থা করুন। আশা করি এর দ্বারাও সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছিলেন, জানিয়েছেন যে খালামণিকে অনেক অত্যাচার করে। তো ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি, মোবারক হোসেন। তো যাই হোক, আপনি আপনার খালামণিকে বলে দিন এই আমলটা যেন করে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানায় বসে যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি। এই ওয়াজিফাটি পাঠ করবে 20 বার, 20 টাইমস 20 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার দ্বারা নিজেদের মধ্যে আপোষ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন গোলাম মোস্তফা ভাই, লিখেছেন যে কিছু টাকা হারানো গিয়েছে, তো হারানোর জিনিস ফেরত পাওয়ার জন্য কি আমল করবে।
জি, যাদের টাকা চুরি হয়েছে বা কোনো সম্পদ হারানো চুরি হয়েছে, জি হারিয়ে গিয়েছে, জি। এর জন্য কিছু ওজিফা রয়েছে। আপনি যার এই ধরনের হয়েছে সমস্যা, তো আপনি একটি আমল এইভাবে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার দৈনিক এই আমলটি করবেন। আর আরেকটি আমল হচ্ছে যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে অজু সহকারে, অজু ছাড়া এই আমলটি করবেন, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধিক হারে পাঠ করতে থাকুন। আশা করি আমল করার বরকতে আল্লাহ তাআলার দয়ায় আপনার হারানো জিনিস ফিরে পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আবারও যাব কিছু কলসের দিকে, আপনাদের কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো মাহমুদা রুকাইয়া, রাজশাহী থেকে। আমার শরীর সবসময় অসুস্থ থাকে, আমি সুখী রাখছি, এর জন্য হলো ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম মুর্শিদা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে জানানো হবে যে আপনার কি সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহেল আহমেদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ জেলার। আমার সমস্যা, আমার আন্টি তার মাথা কাঁপে আর বুক ধড়ফড় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে জুলফিকার আলী বলছিলাম। আমার মায়ের হঠাৎ করে বুকে খালি প্রচন্ড ব্যথা। মায়ের পেটে বুকে বুকে। প্রচন্ড ব্যথা। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, তার বুকের ব্যথা ভালো করে দেখ, দোয়া করে ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মারুফ হোসেন। আমি একটা ইস্তেখারা করাতে চাচ্ছি। আমি আজকে অনেকদিন যাবত একটি চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসছি, চাকরিটা হচ্ছে না। আমার মায়ের নাম ওহিদা বেগম। জি মারুফ হোসেন ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার হলো শ্বাসকষ্ট সমস্যা, হাঁপানি রোগের। আল্লাহ তাআলা আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসার উপরও আমল করবেন। কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন তা ইনশাআল্লাহ তাআলা আমরা গোলাম মোস্তফা ভাই থেকে জানবো। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে সোহেল আহমদ ভাই সিলেট থেকে আমাদেরকে কল করেছেন যে আন্টির মাথা কাঁপে এবং বুক ধড়ফড় করে। তো এর জন্য আপনার আন্টিকে বলবেন মাথার সমস্যার জন্য এমনটি করবে, মাথার মধ্যে হাত রেখে 7 বার এই ওজিফাটি পাঠ করবে, উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি হুয়াস সামিউল আলিম। এটা 7 বার পাঠ করে মাথার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি এমন করার বরকতে তার যেই মাথার সমস্যার কথা বলেছেন, মাথার সমস্যা দূর হবে। আর বুকের সমস্যার কথা বলেছেন, তো এর জন্য এমনটি করতে বলবেন, আপনার আন্টিকে বলবেন সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, এটা 101 বার পাঠ করে শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে বা খাবারে ফুঁক দিয়ে খাবার খাবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আশা করি এমন করার বরকতে আপনার আন্টির বুকের যে সমস্যার কথা বলেছেন সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর দিনাজপুর থেকে আমাদেরকে জুলফিকার ভাই বলেছেন মায়ের বুকে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা করে। তো আপনার আম্মুকে বললেন এমনটি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করে শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের বুকে ফুঁক দিবে। আশা করি এমন করার বরকতে আপনার মায়ের বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জাকির হোসেন ভাই বলেছেন শ্বাসকষ্ট, হাঁপানি সমস্যা রয়েছে। তো আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনি এর জন্য এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের গায়ে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আর পাশাপাশি একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে, এটা হচ্ছে যে আপনি রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মোনাক্কা, মোনাক্কা বলা হয় কিসমিসের মধ্যে যেটা বড় সাইজের পাওয়া যায়, এটাকে বলা হয়
তো আপনি একত্রে এগুলা সেবন করে এরপর পানি পান না করে ঘুমিয়ে যাবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করলেন, মেসেজ করলেন। অনেকে কলের উত্তর আমরা দিতে পারিনি, মেসেজের উত্তরও দিতে পারিনি। বিদায়ও নিতে হবে, সময় একেবারে শেষের দিকে। কিন্তু ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন মারুফ ভাই নারায়ণগঞ্জ থেকে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেয়, হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি চাকরির জন্য এই আমলটি অর্থাৎ ইন্টারভিউর জন্য দিচ্ছে। এখন চাকরির জন্য একটা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে। যদি ইন্টারভিউ দেওয়ার আগে হয় তাহলে তো একটি রুহানি চিকিৎসা আলাদা, যে ইন্টারভিউ যেন ভালো হয়। আর যেহেতু দিচ্ছে, তো হালাল চাকরির জন্য আপনি এই আমলটি করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নফল নামাজ আদায় করবেন, তবে খেয়াল রাখবেন মাকরুর সময় যেন না হয়। এরপর আপনি সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু। এই ওয়াজিফাটি পাঠ করুন। আপনি 182 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা হবে। আর আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান তাহলে আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি করে তারপর চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনার আশা করি ইন্টারভিউতে সফলতা অর্জন হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ওয়াজিফা পাখি ও অন্ধসাপ নামক রিসালার মধ্যে লিখেছেন। এই ওয়াজিফাটি আপনি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করলে আপনার ইন্টারভিউতে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছিলেন এক মাদানী মুন্নি মাহমুদা হক রুকাইয়া রাজশাহী থেকে, যে শরীর সবসময় অসুস্থ থাকে আর শুকিয়ে যাচ্ছে। ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। তো যিনি শুনছেন তো বলবো যে বদ নজরের জন্য 60 বার 60 টাইম লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটি পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন, বা বাচ্চা পড়তে পারলে সে নিজের উপরে ফু দিবে। আশা করি এই আমল করার দ্বারা বদ নজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, বিদায় নিব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা, যারা আমাদেরকে কল করেছে এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা ব্যবসা করতে চায় ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ যারা হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন। হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না তাদেরকে নেককার পরেজগার মুত্তাকি আশিক রাসূল সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ যারা আমিন আমিন বলছে, যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে